এই কথা শুনে হযরত হানজালার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কান্না করতে করতে ঘরের ভেতর থেকে খোলা তলোয়ার বের করে নিয়ে এসে হানজালার সামনে দাঁড়ায় গেলেন। হানজালা একবার তলোয়ারের দিকে তাকায়, আরেকবার স্ত্রীর চেহারার দিকে তাকায়। স্ত্রীর চেহারার দিকে তাকায় দেখে স্ত্রী তার দুই চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করে। স্ত্রীর চোখের পানি দেখে হানজালাও নিজে সহ্য করতে পারলেন না, কান্না করতে লাগলেন। হযরত হানজালা নিজেও কাঁদতে আরম্ভ করে দিলেন আর বললেন, ওগো প্রাণের স্ত্রী, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিন তোমার সঙ্গে দাম্পত্য জীবন কাটাবো, স্বপ্ন ছিল দুজন মিলে সংসার জীবন কাটাবো, কিন্তু আমার মনে হয় আর বোধ হয় আমি ফিরতে পারবো না। তোমার সঙ্গে মনে হয় আমি আর সংসার করতে পারবো না, আমি চলে গেলাম। তুমিও তোমার জীবনটা ইসলামের জন্য কোরবানি করে দিও, তুমিও তোমার জীবনটা ইসলামের উপরে অবিচল রেখো। এই কথা বলে হানজালা কান্না করতে করতে স্ত্রীকে বিদায় সালাম দিয়ে চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানের দিকে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করার সাথে সাথে হানজালা যুদ্ধে শরীক হয়ে গেলেন। অসংখ্য কাফেরকে হত্যা করলেন। জাহান্নামে নিক্ষেপ করার পরে হানজালা কাফেরদের আঘাতে আহত হয়ে পড়লেন, ক্লান্ত হয়ে পড়লেন। কাফেররা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরল। এক পর্যায়ে হানজালাকে শহীদ করে ফেললো। হানজালা শহীদ হওয়ার পরে আল্লাহর নবী জীবিত সাহাবীদেরকে বললেন, যাও সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে যতজন সাহাবী জীবন দিয়ে শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদ সাহাবীদেরকে তোমরা একত্রিত করো, প্রত্যেকটা শহীদ সাহাবীদেরকে দাফন করার জন্য তোমরা প্রস্তুত করো। এই কথা বলার পরে সাহাবায়ে প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায় যুদ্ধের ময়দানে হানজালার স্ত্রী চলে গেলেন। হানজালার স্ত্রী কান্না করতে করতে চলে গেলেন। তারপরে বললেন, নবী গো, আপনি সমস্ত শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, কিন্তু হানজালাকে গোসল করাতে হবে। নবীজি বললেন, মা তুমি কে, তোমার পরিচয় আমি জানতে চাই। হানজালার স্ত্রী বলছে, নবী গো, আমি আপনার কলিজার টুকরা সাহাবী হানজালার স্ত্রী, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। বছর রাত আমরা উদযাপন করে তিনি যখন তার দেহটা পবিত্র করার জন্য, গোসল করার জন্য যায়, সেই সময় এই যুদ্ধের ময়দান থেকে সাহাবীদের কণ্ঠে কান্নার আওয়াজ শুনে বিলম্ব করেন নাই, সঙ্গে সঙ্গে এসে তার জীবনটা কোরবানি করেছে। নবীজি আমার স্বামী তো ফরজ গোসল করতে পারে নাই, এই সংবাদটি দেওয়ার জন্য আপনার কাছে এসেছি, অন্য কোনো কারণে আসি নাই। নবীজি বললেন, যাও সাহাবীরা, তোমরা হানজালাকে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছেন, সাহাবায়ে কেরাম তৈরি হচ্ছেন। এমত অবস্থায় আল্লাহ পাক নবী মুহাম্মদকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালার গোসলের ব্যবস্থা দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা করতে হবে না, দুনিয়ার কোনো সাধারণ মানুষের হাত দিয়ে করাতে হবে না। হানজালার শাহাদাতে আমি আল্লাহ পাক এত আনন্দিত হয়ে গেছি যে হানজালা তার বাসর ঘরে তার নতুন স্ত্রীকে রেখে, স্ত্রীর মায়া মমতা ত্যাগ করে, সংসারের মায়া মমতা ত্যাগ করে আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহ পাকের প্রেমে হানজালা আমার ইসলামের জন্য জীবনটা কোরবানি করেছে। সেই জন্য আমি আল্লাহ পাক তার শাহাদাতে খুশি হয়ে তার মর্যাদা দুনিয়ার জমিন থেকে আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর জন্য হাউজে কাউসারের পানি দিয়া আর নূরের তৈরি ফেরেশতাদের হাত দিয়ে হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছি।